আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে পুলিশ কিন্তু সরাসরি যারা সুন্নি রয়েছেন তাদেরকে কিন্তু পুলিশ সরাসরি এখান থেকে বের করে দিচ্ছেন, অর্থাৎ পুলিশের অ্যাকশন কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে। পুলিশের অ্যাকশন কিন্তু লক্ষণীয়। আমরা দেখতে পাচ্ছি পুলিশরা অলরেডি যারা অবস্থান করছিলেন, অর্থাৎ প্রেস ক্লাবের সামনে যারা অবস্থান করছিলেন তাদেরকে কিন্তু পুলিশরা এখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। আজকে ৯টার দিকে সুন্নি যারা মতাদর্শ রয়েছেন তাদের কিন্তু এখানে মহাসমাবেশ হওয়ার কথা ছিল এবং তাদেরকে অনেকগুলো স্থান দেয়া হয়েছিল, কিন্তু পরবর্তীতে সবগুলো স্থান থেকে তাদেরকে বলা হয়েছিল প্রেস ক্লাবের মধ্যে সর্বশেষ প্রোগ্রামটি করার জন্য, অর্থাৎ সকাল ৯টা হতে তাদেরকে কিন্তু বলা হয়েছিল এখানে সমাবেশ করার জন্য, কিন্তু অলরেডি ৯টা থেকে ১টা পর্যন্ত তাদেরকে বলা হয়েছিল এখানে সমাবেশ করার জন্য, কিন্তু তার আগে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সর্বশেষ প্রেস ক্লাবের সামনে থেকেও কিন্তু পুলিশ তাদেরকে বের করে দিচ্ছেন। এবং সরকারের গোয়েন্দা সংস্থা থেকে যেটি জানা যাচ্ছে, তারা জানিয়েছেন যে এই সমাবেশের মধ্যে লক্ষ লক্ষ যারা পতিত স্বৈরাচার সরকার রয়েছেন, অর্থাৎ আওয়ামী লীগের কিন্তু লোক এখানে রয়েছেন এবং এমনটি দাবি করে কিন্তু তাদেরকে এখান থেকে বের করে দেওয়া হচ্ছে, অর্থাৎ কাউকে কিন্তু রাস্তায় থাকতে দেওয়া হচ্ছে না, আমরা যতটুকু দেখতে পাচ্ছি এখানে। এবং হাই সিকিউরিটি আমরা কিন্তু দেখতে পাচ্ছি ঢাকা জুড়েই, এবং শত শত পুলিশ এখানে অবস্থান করছেন এবং রাস্তার মোড়ে মোড়ে এবং সব জায়গাতেই কিন্তু আমরা শুধু পুলিশ আর পুলিশ দেখতে পাচ্ছি। শুধু পুলিশ নয়, আর্মি সহ সবাই কিন্তু এখানে দেখতে পাচ্ছি। যে দেখতে পাচ্ছ অনেক প্লে কার্ড নিয়ে, এবং পুলিশ কিন্তু তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়ার জন্য চাপ প্রয়োগ করছেন আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি আপনাদেরকে আরও দেখানোর চেষ্টা করি, এখানে এখনও কিন্তু শত শত মানুষ রয়েছেন এবং পুলিশ চেষ্টা করছেন তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য, কিন্তু তারা কিন্তু কোনোভাবে এখান থেকে স্থান ত্যাগ করতে চাচ্ছেন না। আপনাদের যদি একটু দেখানোর চেষ্টা করি, সুফি জমরা শিখায় হচ্ছে সুফি জমরা হাতে তাসবিহ দেয়, লাঠি দেয় না, কখনো লাঠি দেয় না। যারা মওদুদিবাদ, যারা ওয়াহাবিবাদ, তারাই হচ্ছে হাতে লাঠি দেয়, তারা দেশের সম্পদ নষ্ট করে, তারা গাছপালা কাটে। সুন্নি জামাতের কখনো আপনারা দেখেছেন যে এই যে আজকে আমরা হাজার হাজার লাখো লাখো মানুষ, আমার মূল প্রশ্নটা হচ্ছে কতজন মানুষ এখানে আসছে? কমসে কম তো 5 লাখ ছাড়িয়ে যাবে, আরো বেশি প্লাস আরো হবে, 7-8 লাখ তো হবেই, কারণ অনেক মানুষ এখনো তারা বাসে করে আসতে পারে নাই। আচ্ছা, আপনাদের সমাবেশটা যে বন্ধ হয়ে গেল সেটা নিয়ে আপনারা জি, সমাবেশটা যে হলো না ঠিকমতো, এটা নিয়ে আসলে যেটা আসলে আমি বলবো যে আসলে খুবই মানে দুঃখ লাগতেছে, কারণ আসলাম যে আমার যে একটা খোরাক আছে, খোরাকটা আমি এখনো পাইনি, যেটা সত্যি কথা। কারণ আমার মনের খোরাক ব্যথা আমি এখনো যাই নাই, কারণ আজকে যখন ফিলিস্তিনের মুসলমানরা নির্যাতিত নিপীড়িত, তারা আজকে হামলায় তাদের ঘর নাই, বাড়ি নেই, আজকে তো আমরা অনেক ভালো আছি। আজকে ইন্ডিয়ার মধ্যে আমার মুসলমান ভাইকে হত্যা করা হচ্ছে, আজকে ইন্ডিয়ার মধ্যে আমার মুসলমান ভাইকে মসজিদ থেকে মেরে বের করা হচ্ছে। আমি প্রকৃত মুসলমান হই, তাহলে যদি আমি প্রকৃত মুসলমান হই, তাহলে আজকে আমাকে অবশ্যই এখানে প্রতিবাদ করা উচিত। ফিলিস্তিনের পক্ষে তো আমরা আছি, আমরা মুসলমান সবাই থাকবো, ফিলিস্তিনের পাশে আরো অনেক মুসলিম দেশ আছে, তাদের আপনি কি বলতে চান? তাদেরকে আমরা আহ্বান করবো যেন তারা অবশ্যই ইনশাআল্লাহ আসে। আসলে যারা আমরা মুসলমান আছি, আসলে যারা আমরা মুসলমান আছি, প্রকৃত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না, এক মুসলমান আরেক মুসলমানের ভাই। তো আজকে এই ফিলিস্তিনি মজলুম শুধু ফিলিস্তিনির মধ্যে না, সারা বিশ্বের মধ্যে যেখানেই মুসলমান নির্যাতিত হবে, হ্যাঁ, অবতস্থ হবে, তাদের পাশেই আমরা আছি, শুধু ফিলিস্তিন না। আজকে যখন আমরা এই সমাবেশকে কেন্দ্র করে অনেকে চেয়েছিল
যে এই সমাবেশ যাতে না হয়। তো আজকে আমরা দেখেন যে কত কষ্ট করে এই যে মুসাফিররা যারা এসেছে এখানে চট্টগ্রাম, খুলনা, বাগেরহাট, রাজশাহী, নীলফামারী, সৈয়দপুর, এই সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এই আউলিয়া ইকরামের মহব্বতকারীরা এসেছে। আর কেউ বলতে পারবে না যে তারা কোনো দেশের কোনো ক্ষতি করেছে, কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। ভাই, আমার প্রশ্ন হচ্ছে আরবদের প্রতি আপনার কি আহ্বান থাকবে? আরবদের প্রতি আমাদের আহ্বান থাকবে এটাই যে আশেপাশে যে মুসলিম কান্ট্রি তারা খুবই নিশ্চুপ হয়ে আছে এখন, তারা নিশ্চুপ হয়ে আছে। তারা যদি মুসলমানদের সাথে এক হয়ে এই প্রতিবাদ করে এই ধ্বংস হয়ে যাবে। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে যে এটা যে আমাদের আরব কান্ট্রিগুলো নিশ্চুপ হয়ে আছে। আরব কান্ট্রি থেকে শুরু করে আরো আশেপাশে যারা আছে তারা নিশ্চুপ হয়ে আছে। কি কারণে এটা এখন কি বলবো যে এখন আমাদের ইহুদিদের সাথে তাদের এজেন্ট আছে কিনা, তারা কোনো ইহুদিদের কোনো তারা এজেন্টকে বাস্তবায়ন করতে চাচ্ছে কিনা, না হলে একজন মুসলিম কান্ট্রি ফিলিস্তিন মুসলমান, এত মুসলমান থাকতে আমরা যদি তাদের পাশে দাঁড়াই, আজকে শুধু বাংলাদেশ আমরা কাঁপিয়ে দিলাম শুধু এই প্রেস ক্লাবের ময়দানে, আর সারা বিশ্বে তো 200 কোটির উপরে মুসলমান আছে। তারা যদি প্রতিবাদ করে এই ইসরায়েল রাস্তানাবুদ হয়ে যাবে। যে প্রশাসন থেকে আমাদেরকে শান্তিপ্রিয়ভাবে আমাদের ওলামায়ে কেরাম যারা রয়েছেন, যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের বড় বড় ওলামায়ে কেরামরা বলেছেন যে আমরা শান্তিপ্রিয়ভাবে সমাবেশ করব, কেউ উগ্রবাদী কোনো স্লোগান দিবেন না এবং রাজপথে এমন কোনো কাজ করবেন না যেটাতে মানুষের সমস্যা হয়, দেশের ক্ষতি হয়। আলহামদুলিল্লাহ আমরা সুফিজম আমাদের মাশেকরা আল্লাহর ওলিরা এটাই শিখিয়েছে, হাতের মধ্যে আমাদেরকে তাসবিহ দিয়েছে, লাঠি নয়। আজকে যখন আমাদের প্রোগ্রাম 12টার সময় শেষ হওয়ার কথা, প্রোগ্রাম যখন আমাদের প্রোগ্রাম যখন 12টা বাজে শেষ হওয়ার কথা, এর মধ্যে 11টার আগে কিন্তু আমাদের প্রোগ্রাম শেষ। তাহলে আমরা প্রতিবাদ যে করব, আমাদের মনে তো অনেক কথা লুকিয়ে আছে, সেগুলো আমরা বলতে পারি নাই, এখনো বলতে পারি নাই। তো আপনাদের মাঝ থেকে আমরা জানিয়ে দিতে চাই যে এখন যদি আমরা এক না হই মুসলমান, আরো সামনে এমন দিন আছে ভয়াবহ হবে যে প্রত্যেকটা মুসলমান মার খাবে, প্রত্যেকটা মুসলমান মার খাবে। আর এই ভারতকে বলতে চাই, ভারত আজকে আমাদের মুসলমান ভাইদেরকে যেভাবে নির্যাতন করছে, এটা কখনোই ঠিক না। আমরা বলতে চাই যে এর বিচার করা হোক, সারা বিশ্বের মানুষ দেখুক যে ইহুদিবাদ যারা মুসলমানদেরকে ধ্বংস করতেছে, যারা মুসলমানদেরকে মসজিদের থেকে বের করে দিচ্ছে, তারা কারা যারা এই মুসলমানিয়ত্ব চায় না, তাদেরকে চিহ্নিত করে রাখুন আপনারা। আর কারা এখন ফিলিস্তিনের পক্ষে আর কারা বিপক্ষে, আপনারা তাদেরকেও চিহ্নিত করে রাখুন। মনে রাখবেন এই সুফিজম আউলিয়া একরামরা, এই বাংলাদেশ 360 আউলিয়ার শাহজালালের এই মাতৃভূমি, এখানে আউলিয়া একরামরা না আসলে কখনো এখানে ইসলামের এই বাতি প্রজ্বলিত হতো না। এখানে শাহজালালের তরবারি এসেছে বিদায়ী আজকে আমরা মুসলমান। আমাদের 14 পুরুষের আগে যদি আমরা তাকাই, নামের আগে শ্রী শ্রী ছিল, কিন্তু আজকে আমরা মুসলমান, আজকে আমরা তাদেরকে ভুলে গিয়েছি। আজকে যখন আউলিয়া একরামের কথা বলা হয়, আজকে যখন বিভিন্ন দলেরা ক্ষমতায় আসার পরে আজকে আমাদের আউলিয়া একরামের মাজারে আঘাত করা হয়, কেন? এই মাজারগুলা কি করেছে? মাজারগুলা কি ক্ষতি করেছে আপনাদের? এবং কি যারা এই মাজারগুলোতে হামলা করেছে তাদেরকেও এই আইনের আওতায় এনে বিচার করা দরকার। শেষ করতে হলো, আমাদেরকে বলা হয়েছে যে যেহেতু রাস্তায় জ্যাম লেগে যাচ্ছে, এই জন্য আমরা তো সুফিজম, আমরা কখনো কারো সমস্যা করে কোনো কিছু করি না। আমাদেরকে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে তারা জানিয়েছিলেন, সরকার কিন্তু তাদেরকে সময় দিয়েছিল এবং সময়ের আগে দেখতে পাচ্ছি এখানে যে আমরা ইন্টারভিউ নিচ্ছিলাম সেটিও কিন্তু নেওয়ার সুযোগ আমরা পাচ্ছি না, অর্থাৎ পুলিশ তাদেরকে এখান থেকেও সরিয়ে দিচ্ছেন এবং
পুলিশ কিন্তু চাপ প্রয়োগ করছেন এবং যাদের গোয়েন্দা সংস্থা রয়েছে তারাও কিন্তু চাপ সৃষ্টি করছেন এখান থেকে চলে যাওয়ার জন্য আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ এখানে কিছুক্ষণ আগে আমরা ইন্টারভিউ নিলাম, অর্থাৎ এখানেও কিন্তু তারা এখন নাই এবং তাদেরকে এখান থেকেও সরিয়ে দেওয়া হয়েছে এবং সবাই চলে যাচ্ছে এখান থেকে।